আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। শেষ রমজান, তাই কোনো রকমের তেলে ভাজা হবে না, একদমই ঘরোয়া উপকরণে স্বাস্থ্যকর অথচ মজাদার একটি স্যুপ রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকের এই রেসিপির বা স্যুপের আমি নাম দিয়েছি চিকেন কর্ন স্যুপ। তো চিকেন স্যুপ বানানোর জন্য আমি এখানে চিকেনের মাংস নিয়েছি, হাড় ছাড়া যে সলিড মাংস থাকে সে মাংস নিয়েছি, আর 6 পিস চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ির মাথা এবং খোসা বাদ দিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি 2টো ডিমের কুসুম, ডিমের সাদা অংশ বাদ দিয়ে দিয়েছি। আর এখন আমি দিব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা এবং স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে আমি এখানে 4-5টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে কাঁচামরিচ কম বেশি করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস। এখন দিব হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস দেওয়া হয়ে গেলে আমি এখানে দিব 2 চা চামচ চিনি। তো এখানে 2 চা চামচ চিনি আছে। আর সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এখন আমি দিব কর্নফ্লাওয়ার, এখানে আছে 4 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিব অল্প একটু পানি। এখন এই পানি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ এভাবে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে হাফ লিটার বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিব। তো আমার সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার বিশুদ্ধ খাবার পানি, বা চাইলে এর চেয়ে একটু বেশিও দেওয়া যায়। একদম মেপে মেপে দিতে হবে এমন কোনো কথা নেই, কারণ এটা চুলায় দিয়ে যখন রান্না করা হবে তখন কিন্তু আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে। তো এখন আমার সবগুলো উপকরণ মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাব। প্রথমে চুলার আঁচ হাই করে নিব, তারপরে যখন এটা ফুটতে শুরু করবে তখন চুলার আঁচ আমি মিডিয়ামে নিয়ে আসব। তো 5-7 মিনিটের মধ্যে বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে এনে নেড়েচেড়ে 10 মিনিট রান্না করব এভাবে। তো স্যুপ আপনি ঘন না পাতলা খাবেন সে অনুযায়ী নামিয়ে নেবেন। তো এভাবে 10 থেকে 15 মিনিট ফোটানো হয়ে গেলে আপনি দেখেই বুঝতে পারবেন, বেশ সুন্দর একটা কালার চলে আসবে। তো দেখে বুঝতে পারছেন যে স্যুপ হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিয়েছি, এখন গরম গরম পরিবেশন করব। তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজাদার হয়েছে। খুবই স্বাস্থ্যসম্মত এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। আপনারা বিশ্বাস না করলে বাসায় বানিয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন, বা আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইবও করতে পারেন। তো আমরা অযথা বাইরে টাকা খরচ কেন করব বলেন, যখন বাসায় আমরা বানিয়ে নিতে পারি মজাদার এবং স্বাস্থ্যসম্মত একটি সুন্দর স্যুপ। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।